আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আসলে আমি তো অসুস্থ। তো আমি ঈদের আগে তো ডাক্তার দেখালাম, ডাক্তার আমাকে কিছু টেস্ট দিল অপারেশনের আগে। তো ওই টেস্টগুলো তো আমি ঈদের আগে আর করাই নাই, কারণ আমার প্রস্তুতি ছিল না। ওই দিক দিয়ে ঈদে তো ডাক্তাররা থাকবো না, ওনারা ছুটিতে গেছে। তো এই কারণে আমি ঈদের আগে আর ওই টেস্টগুলো করাই নাই। তো আজকে গেলাম হাসপাতালে। এই হাসপাতালটা হলো বনশ্রী পরাজি হাসপাতাল। তো এখানে আমি আসলাম, এখন রিসিপশনে আসলাম আমার ওই মানে টেস্টগুলা করানোর পেমেন্টটা দেওয়ার জন্য। এই যে এখন আমি রিসিপশনের সামনে আছি। তো আমার পেমেন্টটা দেওয়া হয়ে গেছে ওনাদের সাথে। তো এখন আমার নাকি হাসপাতালে সব টেস্ট নাই, মানে সব টেস্ট বলতে একটা টেস্ট এই হাসপাতালে নাই, ওই টেস্টটা বাহিরে করাইতে হইব। তো এখন এখানে যে টেস্টগুলা এগুলো আমি করানোর জন্য বসে রইলাম। এই যে এখানে এক্স রে রুমের সামনে বসে রইলাম, অনেক রুগী আছে সিরিয়ালে। তো লেট হইতেছে আর কি। তো কিচ্ছু করার নাই, কি করা, হাসপাতাল গেলে তো লেট হবেই, অপেক্ষা করতে হবেই। তো এখানে টেস্টগুলো আমি করাই, পরে আমি বের হয়ে আসলাম। এখন ওনারা বলছে নাকি ওই টেস্টটা হয় পিজিতে নতুবা মুগদা হাসপাতালে, মানে সরকারিভাবে ওই টেস্টটা করায়। আর প্রাইভেটে যদি করাইতে হয় তাহলে মোসাক, ওই যে পদ্মা হাসপাতাল আছে ওইখানে যাইতে। তো পরে আর কি করব, এখন মোসাক পদ্মা হাসপাতালে যাইতেছি। দেখি ওইখানে ওই টেস্টটা আছে কিনা। যদি থাকে তাহলে ওখানে করাবো, আর যদি না থাকে তাহলে তো পরবর্তী ডিসিশন। তো পরে যাক, এখন আমি মোসাকে যাইতেছি পদ্মা হাসপাতালে। তো দেখি ওনারা কি বলে। তো এই যে আমি যাইতেছি গাড়িতে। আমি এখন আসলে আর ভালো লাগে না দৌড়াদৌড়ি। আজকে 7-8 মাস যাবত আমি এরকম হাসপাতালে আর বাসায় অনেক দৌড়াদৌড়ি করতেছি, এখন আর ভালো লাগতেছে না। তো এই যে আমি পদ্মা হাসপাতালে চলে আসলাম। তো এখানে আসি আমার কাগজপত্রগুলো দেখানোর পরে ওনারা বলছে নাকি এই টেস্ট এখানে হয় না, এটা যে কোনো সরকারি হাসপাতালে করে, প্রাইভেটে নাকি এই টেস্টটা করায় না। তো পরে আর কি করব, এখন বের হয়ে আসলাম। তো মেয়েকে তো বাসায় রেখে আসলাম, এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখি আগামীকালকে হয়তো মুগদা নতুবা পরাজি পিজিতে যে কোনো একটা হাসপাতালে কালকে যাব। তো আমার কাছে আইডি কার্ড ছিল না, নাকি এই টেস্টটা করাইতে হইলে আইডি কার্ড লাগে। আইডি কার্ড নিলে সরকারি হাসপাতাল ওনারা এই টেস্ট করাই দেয়। আর তাছাড়া ওই যে আমি আজকে আবার ম্যামের দেখাইছি, যে ম্যাম আমার অপারেশন করবে ওই ম্যামকে দেখাইছি, ম্যাম আবার লিখে দিছে যে টেস্ট আর কি সরকারিভাবে করানোর জন্য। তো যাক, আমি দেখি কালকে কোন হাসপাতালে যাই, চিন্তা ভাবনা করি দেখমুনি। আর এখন আমি বাসায় যাইতেছি। তো এই দিয়ে বাসায় যাইতেছি, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, অগর বৃষ্টি, দেখেন সব অন্ধকার হয়ে গেছে। তো আমি গ্লাসের ভিতরে থেকে একটু বাহিরের ভিউটা নিলাম আর কি, কারণ গ্লাস তো খোলা যায় না, নতুবা তো আমার মোবাইলে ভিজে যাবে। তো এই যে যাক, এখন অলরেডি বাসার কাছাকাছি চলে আসলাম। গাড়ি থেকে এখন নেমে পড়বো। তো এই যে দেখেন আমি বাসার কাছাকাছি চলে আসলাম, অলরেডি বাসার সামনে চলে আসলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। কেউ প্লিজ টেনে টুনে দেখবেন না। আর ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।